গুড মর্নিং। এখন হচ্ছে সকাল 6টা। সকালবেলা হাঁটতে বেরোইছি। সকালবেলা হাঁটতে আমার খুব ভালো লাগে। সচরাচর তো সকালবেলা উঠা হয় না। সকালে দুইটা কারণে হইতেছে, দুইটা কারণে আমি হচ্ছে সকালবেলাতে আর কি উঠতে পারি, জাগনা থাকতে পারি। এক হইতেছে সারা রাত না ঘুমাইলে, আর দুই আগের রাতে সন্ধ্যাবেলায় ঘুমায় পড়লে, তাহলে সকালে ঘুম ভাঙে। তো আজকে হয়েছে 2 নাম্বারটা। গতকালকে রাত 8টার সময় মনে হয় ঘুমায় গেছি, টায়ার্ড ছিলাম অনেক, যার কারণে এত সকালে ঘুম ভাঙছে। 4টার দিকে আর কি ঘুম ভাঙছে, ওইটা খাওয়া দাওয়া করছি পরে। তারপর এখন আর কি 6টা বাজে, এখন হাঁটতে বেরোইছি। যাচ্ছি কারওয়ান বাজার। ওই যে টিকে টিকে ভবন। এই ট্রেন তো আসে না। সকালবেলা হাঁটতে বেরোইছিলাম বাজার করার উদ্দেশ্যে না আর কি, কিন্তু এখন মনে হলো যে বাজার করতে হবে, যেহেতু ঈদে বাড়ি যাওয়ার আগে আরো 4-5 দিনের মতো আসি ঢাকায়, বাজার নাই ফ্রিজে। তো পরে এখন কি কিনবো? মাংস তো আজকে সকালেও খাইলাম, পরে মনে হলো অনেকদিন ধরে একটা মাছ খাই না, আজকে যাই তাহলে কারওয়ান বাজারে যাই, একটা মাছ কিনে নিয়ে আসি। তো সেই উদ্দেশ্যে এখন আমি কারওয়ান বাজার যাচ্ছি একটি মাছ খরিদ করতে, উৎকৃষ্ট মানের বেহতরিন একটা মাছ খরিদ করব। এই যে এক্সপ্রেসওয়ে হওয়ার আগে এই জায়গা দিয়ে অনেক বস্তি ছিল আগে। সে বস্তিতে এত ছোট লোক মানুষজন থাকতো, বিকেলবেলা যখন হাঁটতে বেরোইতাম প্রায়ই দেখতাম যে বস্তিবাসীর যে মহিলাগুলো আছে এদের মধ্যে ঝগড়া লাগতো, একজন আরেকজনকে এত অকথ্য ভাষায় গালাগালি করতো, শুনতে মজাই লাগতো। সামনে হচ্ছে তেজগাঁও রেলওয়ে স্টেশন, 315। এই তো চলে এসেছি তেজগাঁ রেলওয়ে স্টেশন। কারওয়ান বাজার আসছিলাম মাছ কিনতে, কিন্তু পছন্দ হয় না। কারওয়ান বাজার গেছিলাম বাজার করতে, মাছ কিনতে, কিন্তু মাছ পাইলাম না। সব বড় বড় মাছ, দাম বেশি, এই জন্য খালি হাতে আবার ফেরত আসতেছি।